নমস্কার, আমি শম্পা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। মুখে রুচি নেই, খেতে ইচ্ছা করছে না, তো চলুন দেখুন এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। তো আমি এখানে এরকম ছোটো ছোটো সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি এখানে নুন দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আদা কুচি এবং টমেটো পেস্ট এবং এখানে গোলমরিচটাকে আমি হাফ ক্রাশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমি আগে থাকতে তেল একটা গরম বসিয়ে দিয়েছি কড়াইতে। তেলটা ততক্ষণ একটু গরম হয়ে যা। তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। এতে আমি একে একে আলুগুলো ভাজতে দিয়ে দেবো। এখানে তেলটা একটু বেশি দেবেন যাতে আলুগুলো একটু ডিপ ফ্রাই হয়, কারণ তেলে আলুটা একটু সিদ্ধ হবে। তো চলুন এখানে আমি দুটো আলু তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আলুটা কেমন সিদ্ধ হয়েছে। তো দেখুন, দেখে বুঝতেই পারছেন আলুটা কেমন সিদ্ধ হয়েছে। দেখুন দেখুন চাপ দিলেই ভেঙে যাচ্ছে, গরম আছে, তাই আস্তে আস্তে করবেন, ভাঙবেন আপনারা। দেখুন চাপ দিলেই ভেঙে যাচ্ছে। ঠিক এই রকম স্টেজে এটাকে নামিয়ে দেবেন। দেখুন এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে, দেখতে পেয়েছেন। এবার এইটাকে আমি একটা পাত্রে তুলে নেব। দেখুন আলুগুলো আমি সব তুলে নিয়েছি। দেখুন এখানে আমি তেলটা কমিয়ে নিয়েছি, এখানে অল্প তেল দিয়েছি এবং ওই তেলে আমি 1 চামচ কালো সর্ষে ফোড়ন দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন। এবার সর্ষেটাকে একটু ভাজা হতে দেবেন। যখন দেখবেন সর্ষেটা ফাটতে শুরু করেছে, দেখুন তখন তাতে হাফ চামচ গোটা জিরে দিয়ে দেবেন। এবার ফোড়নটাকে ততক্ষণ অবধি হতে দেবেন যতক্ষণ এটা থেকে একটা কালার, একটা সেন্ট নাম বেরোচ্ছে। ফোড়নটা এখানে হয়ে গেছে। এতে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আদা কুচি এবং তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা লঙ্কা কুচি দিয়ে একবার করে ভালো করে নাড়িয়ে নেবেন। এবার এই দুটোকে একটু ভাজা হতে দেবেন। যখন দেখবেন আদা এবং লঙ্কাটার একটা সুন্দর ফ্লেভার এসছে, তখন তাতে দিয়ে দেবেন ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে মশলাটার সাথে একটু নাড়িয়ে নেবেন এবং তাতে দিয়ে দিচ্ছি ক্রাশ করা গোলমরিচ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি 1 চামচ বিট নুন দিয়ে এগুলোকে সব একসাথে ভালো করে ভেজে নেবেন একটু। এবং একটু দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা। আপনারা চাইলে টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন। এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি এবং কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সবগুলোকে একবার ভালো করে নেড়ে নেবেন। আপনারা চাইলে টমেটোটা আরও একটু বেশি ব্যবহার করতে পারেন এবং যদি মনে করেন ঝালটাও আরেকটু আপনাদের প্রয়োজন, তাহলে আরেকটু কাঁচা লঙ্কা কি গোলমরিচ আরেকটু দিয়ে দেবেন আপনারা। এবং এতে দিয়ে দিচ্ছি আমার সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে একবার নাড়িয়ে নেবেন এবং গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবেন, দিয়ে এটাকে একটু কুক হতে দেবেন। আমি কিন্তু এতে কোনো হলুদের ব্যবহার করিনি এবং এতে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরে। আপনারা চাইলে এতে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। দিয়ে একবার ভালো করে নাড়িয়ে নেবেন। এবার উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলেই রেডি চটপটা আলু। দেখুন এখানে আমার রেডি হয়ে গেছে চটপটা আলু, দেখতেই পাচ্ছেন। এটি মুখে রুচি না থাকলে এটি খেতে খুব সুন্দর লাগবে। এটি যাদের মুখে রুচি নেই তাদেরও ভালো লাগবে এবং যাদের মুখে রুচি আছে তাদের তো কোনো ব্যাপারই নেই। দেখুন আমার এখানে রেডি চটপটা আলু। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো।